পাপীদের পাপের শাস্তি দিতে সোনা নিজের হাতেই খড়গ তুলে নিল। মাকে বলল, মা তুমি নয়, আমি ওদের শাস্তি দেব। ওরা সব থেকে বেশি অন্যায় করেছে আমার সঙ্গে। তুমি আমাকে বারবার সত্যিটা দেখানোর চেষ্টা করেছো মা, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। আমি বারবার ওদেরকে বিশ্বাস করে গিয়েছি, ওই কুন্তলাকে বিশ্বাস করে গিয়েছি। মা তুমি তো আছোই আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু এবার ওদেরকে শাস্তি আমি দেব, ওদেরকে নরক যন্ত্রণা দিব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। পুরো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। সোনা অবশেষে বুঝতে পারলো তার মা তার জন্য ঠিক কি কি করতে পারে, আর কোথায় না কোথায় যেতে পারে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের প্রাণের পরোয়া করছে না। আর রূপাও সেই একই কাজ করেছিল, নিজের বোনকে বাঁচানোর জন্য নিজের কথা একবারও ভাবে নেই। আর রুটি তার সঙ্গে কি না কি করলো, তাকে বারবার ঠকালো। রুটি যে বেঁচে আছে এটা জানতে পেরে সোনা শুধু তার মায়ের কথাই ভাবছে, যে মা তাকে বারবার বলেছিল যে রুটি বেঁচে আছে, কিন্তু সে বিশ্বাস করেনি। চোখ থাকতেও সে অন্ধ হয়েছিল, তাই তো দীপাকে বারবার যন্ত্রণা দিয়েছে। সে যদি তার মায়ের পাশে থাকতো তাহলে তার মায়ের এতটা যন্ত্রণা সহ্য করা লাগতো না। সেই ছোটবেলা থেকেই সোনার জন্য তার মা বাবাকে আলাদা থাকতে হয়েছে, দীপাকে রেস্টুরেন্টে কাজ করতে হয়েছে, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। আজকে এত কিছু সবকিছুই সোনার নিজের জন্য। আর যদি সে কুন্তলার কথায় রাজি হয়ে ওখানে না যেত, তাহলে কি সে এরকম একটা জায়গায় বিক্রি হয়ে যেত, আর দীপাও এত বড় সমস্যার সম্মুখীন হতো না। তো বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে ভুলবেন না।